কষা বা ঝাল চিংড়ি মাছ কীভাবে রান্না করে। এখানে দেখতে পাচ্ছ আমরা প্রথমে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, সেইগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নেব। তার আগে ওর মাথাগুলোকে টেনে বার করে আর সাথে শাখা পোশাকাগুলোকে চিড়ে আমরা দেখো সুন্দর করে তার দেহ বা বডিটা নিয়েছি। এখানে আমরা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর নিয়ে নিয়েছি লঙ্কা কুচি, আর এদিকে রয়েছে চিংড়ি মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে একটি কড়াই দিয়ে তার উপর তেল বেশ কিছুক্ষণ গরম করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এবার দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার এটার ওপর আমরা একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। এটাও হালকা লালচে লালচে হবে, ঠিক তখন আমরা একটা একটা করে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আস্তে আস্তে দেব যাতে তেলটা না ছিটকায়। এরপর দেখো এখানে মা এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে। এখানে নাড়াচাড়া করে দেওয়ার পর এর উপরে পরিমাণ মতন একটু নুন দিল। নুন দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করলো। করার পর এখানে নিয়ে নিচ্ছে লঙ্কা গুঁড়ো। তোমরা লঙ্কা গুঁড়োও নিতে পারো, বাটাও নিতে, তাতে কোনো সমস্যা নেই। এখানে আজকে আমরা গুঁড়ো নিয়েছি, তাই এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর উপরে পরিমাণ মতন বলতে গেলে 2 চামচ আমরা হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপর এটাকে আমরা ভালো করে মিক্সড করব। আর তার আগে দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো। আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু অ্যাভয়েড করে চলবে, কারণ এখানে আমাদের বাজিও ফুটছে আবার গানও হচ্ছে। এবার দেখতে পাচ্ছ আমার এখানে কি দিয়ে দিয়েছি, আমরা একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি যাতে একটু কষা কষা হয়। তার জন্য 5 থেকে 10 মিনিট আমরা এরকম নাড়াচাড়া করে রাখবো। আর দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেল কষা বা হচ্ছে ঝাল চিংড়ি মাছ।